যারা তাল ছেনতে পারে না, তালের গুলা বের করতে পারে না, তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা। আমি সহজ পদ্ধতিতে তালের গুলা কিভাবে বের করতে হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার বোন, অনেক বোনেরাই আছে পারে না, তাদের জন্য মূলত এই ভিডিওটা করা। আমি বাজার থেকে 2টা তাল কিনে এনেছি, কারণ তাল পিঠা খাবো, খেতে খুব মন চাচ্ছিল। এবছরে তাল পিঠা এখনও খাওয়া হয়নি, তা চিন্তা করলাম যে তাল সামনে যেহেতু পেয়ে গেছি, কিনেই নিয়ে যাই। তাই এই যে এইভাবে পাকা তাল খোসাগুলো টেনে টেনে এইভাবে ছিলে ফেলে দিতে হবে, একদমই সোজা। অনেকেই আছে যে তালগুলা বাইর করার ভয়তে কিন্তু তাল পিঠা বড়াতে হয় না। তা বোন, আমি বলছি আজকে আমার এই ভিডিও দেখার পরে কেউ আর বসে থাকবেন না, এই তাল পিঠে বানাই অবশ্যই খাবেন। আর এই যে দেখুন কি সুন্দর আমি এই যে ছিলে ফেলাই দিয়ে হাঁটিগুলো উপরে যে মুটকি যেটা থাকে ওটাও ফেলে দিচ্ছি, দিয়ে তারপরে হাত দিয়েছি। মাত্র 4 হাঁটি হয়েছে 2টা তালে, কি আর বলবো। আর নিক্সে টিক্সে 2 হাঁটি হয়েছে। তো এখন এই যে ছিলা হয়ে গেছে, আর এই যে খোসাগুলো হয়েছে অনেকগুলো, এই খোসাগুলো এখন আমি ফেলে দেব। তালের থেকে কিন্তু এই ইটে গুলাটা বের করা একদমই সোজা। অনেকেই আছে পারে না বলে পিঠা খাওয়া বড়াতে হয় না, কিন্তু আমি আপনাদেরকে বলতেছি একদমই সোজা, একদমই সহজ। তাই যে পানি দিয়ে আমি হাঁটির সাথে হাঁটি বাইরিয়ে চটকাই নিয়েছি। আর এই যে প্লাস্টিকের এইটা নিয়েছি, এই যে ঝাঁঝরি, এই ঝাঁঝরির ভিতরে দিয়ে উপরে দিয়ে দিয়ে এই যে আমি এইভাবে ঘষে 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 আটিগুলো গুলাটা নিচে পড়ে যাচ্ছে, আর উপরে মানে আটিটা এভাবে ঘষার তালে থাকতে হবে। একদমই সহজ একটা পদ্ধতি তালের গোলা বের করা। তা আমি এইভাবে গোলাটা বের করে নিচ্ছি, আপনারাও এইভাবে বের করে নিয়ে একদম টাটকা তরতাজা তাল দিয়ে পিঠা বানিয়ে খেতে পারবেন। কারণ খুবই টেস্টি লাগে তালের বড়া, তালের রুটি, যে কোনো পিঠাই তৈরি করেন না কেন। তা আমি এই বাজার থেকে তাল আনার পরে আমি কিন্তু এইভাবে এই যে ছেনে নিয়েছি। নেওয়ার পরে এখন এই যে আমার হয়ে গেছে, দেখুন 2টা তালে আমার প্রায় আধা গামলার মতো গোলা বেরিয়ে গেছে। এখন আমি পিঠা আজকে আর তৈরি করব না। এখন এই তালটা আমি হাত দিয়ে একটু চটকিয়ে নিচ্ছি যে ভিতরে কোনো আঁশ টাশ আছে কি না। আঁশ অবশ্যই নাই, তারপরেও আবার চেষ্টা করছি যে আছে কি না। যদি থাকে, যদি 2টা থাকে তো হাতে বেঁধে যাবে, তখন ওইটা ফেলে দিতে হবে। তো এইভাবে গোলাটা আমি তৈরি করে নিয়েছি, দেখুন কি সুন্দর হয়েছে। এখন আমি এটা কিন্তু ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রেখে কিন্তু সারা বছর রেখে খাওয়া যায় এই তালের গুলাগুলো। তা আমি এই যে একটা বাটি নিয়েছি আর প্লাস্টিকের আরেকটা নিয়েছি, 2টা আমি ঢেলে ফ্রিজে রেখে দেব। যখন আমার মন চাবে পিঠা বানাই খেতে, তখন আমি ফ্রিজ থেকে বের করে তারপরে পিঠা বানিয়ে খাবো। তো এই তো ছিল সহজ পদ্ধতি তালের গোলা বের করা। যারা না পারে মূলত তাদের জন্য এই ভিডিওটা, যারা পারে তারা তো পারদর্শী, তাদের কথা তো আর বলবোই না। আর অনেকেই আছে পারে না, হয়তো তাল কিনে নিয়ে আইছে, হাজব্যান্ড হয়তো পিঠা খেতে চাইছে, কিন্তু সে গোলাটা কীভাবে বের করবে হয়তো পারে না, এজন্য তো পিঠা খাওয়া হয় না। তো আমার এই ভিডিওটা দেখলে কিন্তু তাড়াতাড়ি আপনারা পারবেন কিভাবে তালের মানে গুলাটা বের করা যায়। তা তো দেখিয়ে দিলাম, এইভাবে বের করে নিন। এই তো রেডি হয়ে গেল আজকে আমার এই যে তালের গুলা রেডি। এই যে 2টা পাত্রে আমি রাখেছি, এখন ফ্রিজে রাখবো। তা আশা করি সবার কাছেই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন। আল্লাহ হাফেজ।